কে নিচ্ছে আমাদের? চলো চলো ওই দিক থেকে চলো। এদিকে এদিকে। চলো 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 আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। দেখুন দেখুন, কোনো অজ্ঞাত কারণবশত এই অঞ্চলের বহু লোক পাগল হয়ে গেছে। যদি সত্যি আপনি কিছু না করতেন তাহলে সবাই মিলে পাগল হয়ে যেত। কি হয়েছে তাদের? আমি সত্যি জানি না। এইসব পাগল লোকগুলোকে নিয়ে কালো বাঘের কাছে যাও। গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই রোগের ব্যাপারে আমি কখনোই শুনিনি। সাম্প্রদায়িক গুরু, আমার অন্যায় ক্ষমা করবেন। আমি কখনো এরকম রোগ দেখিনি। সাম্প্রদায়িক গুরু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। চিন্তা করো না, কালাবাগ সম্প্রদায় আমাদেরকে বাঁচাবে। উঠে দাঁড়াও। ধন্যবাদ। আপনার ঔষধ কলা তো খুবই বিখ্যাত, কিন্তু আপনিও কিছু করতে না পারলে মানেটা দাঁড়াবে যে আর ওরা বাঁচবে না। শুধুমাত্র মিশাবাবু ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কেউ না, কেউ এটা ঠিক করতে পারবে না। বৈদ্যদেব মিশাও কালাবাগ সম্প্রদায়ের সঙ্গে ওদের বেশ ভালো সম্পর্ক। পেইং যাও, গুপ্ত বসন ঘাট যাওয়ার জন্য তৈরি হও আর ওদের আমন্ত্রণ করো। যথা আজ্ঞা। চল 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 চল। বৈদ্য মিশাও, আপনি এখানে অনধিকার প্রবেশ কেন করলেন? আপনার আমায় মনে পড়ে? আমি কালোবাগ সম্প্রদায়ের পাই ইয়ংশাও। আমি এখানে 5 বছর আগে নিজের গুরুর সাথে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। 5 বছর পর আবার দেখা। আপনি কেমন আছেন?
এমনিতে তুমি এখানে কি কারণে এসেছো? এই চিঠিটা উনি আপনার জন্য পাঠিয়েছেন। আমি আমার সম্প্রদায়ের লোককে দিয়ে আপনাকে চিঠি পাঠালাম। এর দ্বারা আপনার শান্তি ভঙ্গ হয়েছে, তার জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি। আমার এর প্রয়োজন এই জন্য পড়লো যে আমাদের রাজ্যের এক প্রাচীন অঞ্চলে হঠাৎ করে কিছু মানুষ পাগল হয়ে গেছে। আমি দেশের প্রচুর নামি দামি বৈদ্যকে দেখিয়েছি, কিন্তু কেউই এই রোগ সারাতে পারেনি। এই জন্য আমাকে হুয়া তুয়োকে ডাকতে হলো। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? বৈদ্য মিশাও, আমার গুরু জানেন আপনি কাউকে খালি হাতে ফেরান না, আর এই ব্যাপারটা একেবারেই আলাদা। আমাদের এলাকায় যে রোগটা ছড়িয়ে পড়েছে সেরকম আগে কখনো দেখা যায়নি। যদি একে না থামানো হয় তাহলে রোগটা কিন্তু আমাদের দেশকে ধ্বংস করে দেবে। মারো! বৈদ্য মিশাও, আশা করছি আমাদের সম্প্রদায়ের সঙ্গে আপনার বন্ধুত্ব বজায় থাকবে আর লোকেরাও প্রাণে বাঁচবে। হামলা! বৈদ্য মিশাও, এখানে শুধু আমিই নয়, আর অনেকেই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনি কি ওদের জানেন? না। তাহলে ওরা এখানে কেন এসেছে? আমি সত্যি বলছি, জিয়ানজুতে একটা কথা ছড়িয়ে পড়েছে যে আমার কাছে একটা অলৌকিক ওষুধ আছে যেটা কোনো মার্শাল শিল্পীর শক্তি বাড়িয়ে দিতে পারে। ওদের ওইটাই চাই। চিন্তা করবেন না বৈদ্য মিশাও, যতক্ষণ এখানে আছি আমি রক্ষা করব। কালো বাঘ সম্প্রদায় পিউনজাও? গুরুদেব। ও বৈদ্যদেব মিশাও, রুগী কোথায়? পূর্ব দিকে আছে। আমাকে পথ দেখাও। এই দিকে। এটা কি করে সম্ভব? সোনালী সুক্কিট গু। আগে এটা কি গৌ রোগ নাকি? এটা অত সাধারণ নয়। গু রোগের দুটো লক্ষণ আছে। এই রোগে আক্রান্ত হলে মানুষ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পাগল হয়ে যায়। আর যদি এই পোকা শরীরের বাইরে বেরিয়ে যায় তাহলে মানুষ ঠিক হয়ে যায়। কিন্তু এর মরার আসল কারণটা কি? এটা খুবই একটা গুরুতর ব্যাপার। আমি এটাই বলতে পারি যে এই সোনালী সুক্কিট গু এ শুধু শরীরে বিষ ছড়িয়ে যায়,
কিন্তু যদি এটা শরীর থেকে বেরিয়ে যায় তাও এই অসুখ ঠিক হবে না। এরকম বিষ আমি আগে কখনো দেখিনি। এই বিষটার মধ্যে কি কি মেশানো হয়েছে জানার জন্যে আমার অনেক সময় লাগবে। তারপর আমি ওষুধ বানাবো। আপনার কতটা সময় দরকার? অন্তত 15 দিন, 1 মাসও লাগতে পারে। আশা করছি যখন আমি ওষুধ তৈরি করতে যাব কেউ আমাকে বিরক্ত করবে না। বুঝতে পারলাম। মারো! এটা নিচে রাখো। এটা তো খুবই সাধারণ, তুমি চিন্তিত হচ্ছ কেন? তুমি জানো না এটা কোনো সাধারণ লাউ নয়। এটা বিষ নিষ্ক্রিয় করা একটা চূর্ণ। যদি কাউকে 100 রকমের বিষ একসাথে দিয়ে দেওয়া হয় তাহলেও এটা ঠিক করে দেবে। আমি এটা বলছি না যে এটা খেলেই ও ঠিক হয়ে যাবে, কিন্তু ও বেঁচে থাকবে। আশ্চর্য ব্যাপার। এটা অমরত্ব উপত্যকায় পাওয়া যায়। এর ফুল হতে 10 বছর আর বীজ তৈরি হতে 20 বছর লেগে যায়। এই ওষুধটির সাহায্যে আরো বড় অলৌকিক ওষুধ বানানো যেতে পারে, তাই না? আমি নিশ্চিত নই যে এর দ্বারা পাগলামি দূর হবে কিনা। কি বললেন? আমার কাছে বিষনাশক এই একটাই চূর্ণ আছে। যদি আমার প্রয়োগ অসফল হয় তাহলে আমার ভয় হচ্ছে এরা আমাকে ছাড়বে না। হতাশ হবেন না, আমাকে বলুন অমরত্ব উপত্যকায় কি করে যেতে হয়। অমরত্ব উপত্যকা বসন্ত উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ওখানকার বিশেষত্ব। ওখানে অনেক বিষাক্ত ফুল আছে। তুমি তো ঔষধের গুণাগুণও জানো না। যদি তুমি কোনো বিষাক্ত গাছ ছুঁয়ে ফেলো তাহলে তোমার মৃত্যুও হতে পারে। তোমরা কারা অনুপ্রবেশকারী? মিয়াউশুকে আমাদের হাতে দিয়ে দাও। তোদের এত বড় সাহস, হামলা করো! মনে হচ্ছে বাইরে যুদ্ধ হচ্ছে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি।
বেঁচে থাকতে চাইলে বৈদ্যকে দিয়ে দাও। সেটা তোমার দিবা স্বপ্ন। একে সহজভাবে নিও না, বৈদ্যদেবকে বাইরে বের করো। গুরুদেব, আমায় এখানে থাকতে দিন। বেশি কথা বলো না, যাও। গুরুদেব, পিছু নাও। চলো। আসুন, ভেতরে আসুন। এইদিকে চলে আসুন। আসুন। বৈদ্য মিশাও, কিছুক্ষণ এখানেই লুকিয়ে থাকুন। আমি গুরুদেবের সাহায্যে যাচ্ছি, এসে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। গুরুদেব, 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 বড়দা, জহচ্যাং, জহচ্যাং, গুরুদেব কোথায়? ও আমাদের গুরুদেব আর আর ভাইদের নিয়ে চলে গেছে। কি বলে? বলো, পিয়ন যাও বৈদ্যকে কোথায় লুকিয়েছে? আমি জানি না। তাহলে মরে যাও। এই, ওকে ছেড়ে দাও। ওর পিছু নেওয়ার কোনো দরকার নেই। পিনজাওকে বলো বৈদ্যদেবকে এক্ষুনি পাঠিয়ে দিতে আমাদের কাছে। হ্যাঁ, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে পিনজাওকে এক্ষুনি খোঁজ করো, আর ওকে বলো যে বৈদ্যদেবকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে কালা বাঘ সম্প্রদায়কে বাঁচায়। হ্যাঁ। আচ্ছা, উনি কি বলেছেন আমরা বদলা বদলি কোথায় করব? ও ও বলেছে আমাদের বৈদ্যদেব মিশাওকে ওকে সুপে দিতে হবে। বৈদ্য মিশাই বলতে পারে কার সঙ্গে দেখা করতে হবে। বড় অদ্ভুত। ও আমাদের সোজাভাবে কেন বলছে না? ওনার বলার এইটাই মানে ছিল যে বৈদ্য মিশাও সব কিছুই জানেন। যদি আমাদের নিজেদের সহযোগীদের বাঁচাতে হয় তাহলে বৈদ্য মিশাওয়ের সাহায্য নিতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বড়দা, এখন আমরা কি করতে পারি? বৈদ্য মিশাও, কি হলো? আমার গুরুদেব আর বাকি লোকেদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। রাজার ভাইদের ওরা ধরে নিয়ে গেছে। আচ্ছা, এরা কারা? বলো আমাদের। এদেরকে কোথায় পাবো আমরা?
বৈদ্যদেব মিশাও কোথায় গেল? উনি চলে গেছেন। উনি এরকম কেন করলেন? ওনাকে বাঁচানোর জন্য আমরা প্রাণ দিয়ে লড়েছি, আর উনি আমাদের সঙ্গে এটা করলেন। বৈদ্যদেব মিশাও পালিয়ে গেছে। এখন কি করে খুঁজবো তাকে? আর এখন ওনার জন্যে রাজার ভাইদের কোথায় খুঁজবো? উড়ন্তবাজ সম্প্রদায় গিয়ে খুঁজি। উড়ন্ত বা সম্প্রদায় বা কি? আমি গুরুদেবের থেকে শুনেছিলাম যে উড়ন্তবাজ সম্প্রদায় জিয়াঙ্গুর যাবতীয় খবর রাখে, আর সেটা তাদের বেঁচে দেয় যাদের সেটা সব থেকে বেশি দরকার। আমার নাম পি ইউং শাও। দেখা হয়ে ভালো লাগলো। এই সম্প্রদায়ের ব্যাপারে জানতে চাই। এই সম্প্রদায়ের ব্যাপারে জানতে চাই আমরা। তোমায় কাউকে মারতে হবে আমার জন্য। কাকে মারতে হবে? তোমাকে। তুমি কি মজা পাচ্ছ নাকি? মজা করলে তুমি কি করবে? এবার কি তুমি বলবে যে আমি জানতে চাই? এ ব্যাপারে যদি আমি তোমাকে কিছু বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলে দেবে। আর তোমার কি মনে হয় আমি তোমায় মেরে ফেলবো না ছেড়ে দেব? এটা আকাশ গগন সম্প্রদায়ের। সেটা কোথায়? কুইলিং পাহাড়ের ওপরে। জৌচেং, তুমি এখানে আসতে একটু দেরি করেছো। কিন্তু এসে তো গেছি। আমরা বৈদ্য মিশাওকে আনতে বলেছিলাম, কিন্তু তুমি আনোনি। যদি তুমি আমার লোকেদের ছেড়ে দাও তাহলেই ওকে নিয়ে আসবো। আমি ভরসা করেছিলাম। আমার মনে হয় না ন্যায়াধীশ তোমার উপরে ভরসা করবে। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি যাতে করে তুমি ওদের বিশ্বাসপাত্র হতে পারবে।
এ কি ভাই? বর্দা, গুরুদেব, যদি তুমি চাও কালো বাঘ সম্প্রদায় শেষ না হয় তাহলে ভালো হবে আমরা যা বলছি তা করো। গুরুদেব, তাহলে তুমি সেই গুরু পিন যাও। আমি বৈদ্যদেব মিশাওকে চাই, তোমাকে চাই না। তুমি বৈদ্যদেব মিশাওকে আমার কাছে নিয়ে এসো। কথা দিচ্ছি তোমার লোক সবাই সুরক্ষিত থাকবে। আর তা না হলে আমি প্রত্যেক দিন কালোবাগ সম্প্রদায়ের মানুষদের মারব, যতদিন সবাই শেষ না হয়ে যাচ্ছে। আমায় 3 দিনের সময় দিন, আমি বৈদ্য মিশাওকে আপনার কাছে নিয়ে আসবো। খুব ভালো। চলো, চল 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 চল। বৈদ্য মিশাও, চলুন আমার সঙ্গে এক্ষুনি, তাড়াতাড়ি দাঁড়া। বিষনাশক চূর্ণ বিষের জন্য অলৌকিক ঔষধি, যেটা শুধু অমরত্ব খাদে পাওয়া যায়। এর ফুল হতে সময় লাগে 10 বছর আর বীজ হতে সময় লাগে 20 বছর। এ হলো অমরত্ব উপত্যকা। চল। অমরত্বের উপত্যকা। অমরত্ব উপত্যকা বসন্ত উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ওখানকার বিশেষত্ব। ওখানে অনেক বিষাক্ত ফুলও পাবে। আর তুমি তো ওষুধের গুণাবলীও জানো না। তোমার হাত যদি বিষাক্ত কোনো গাছে লাগে তোমার মৃত্যুও হতে পারে। মনে হচ্ছে বৈদ্য মিশাও এখানে এসেছেন।
তুমি আমায় বন্দি করে ফেলতে পারো, কিন্তু আমি তোমাকে ওই কয়েনের ব্যাপারে বলতে পারবো না। সেটা আমি জানি। অসম্ভব। তুমি কি করে জানলে? উড়ন্তবাজ সম্প্রদায়, তাদের কাছ থেকে জানলাম। আকাশ ড্রাগন সম্প্রদায়, তাদের গুরুর সঙ্গেও দেখা হয়েছে। তুমি ওদের গুরুর সাথে দেখা করেছো? ঠিক তাই। আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য ওরা তোমাকে বাধ্য করেছে। ওরা প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। পালানো বন্ধ করে আমার সাথে চলুন। তুমি আমাকে কুরবানি দিতে বলছো? আমি আপনাকে বন্দি বানিয়ে ওদেরকে ছাড়াতে আসিনি। আমার মনে হয়েছিল আপনি সাহায্য করবেন আমার লোকেদের মুক্ত করতে। আমি একটা ফন্দি ভেবেছি, আপনিও সেটা মেনে নিন। গুরুদেব, ইয়ংজাও, নড়বেন না। দেব বৈদ্য, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর বিশ্বাসঘাতকতা করো না। আমি বৈদ্য মিশাওকে এখানে এনেছি। এবার নিজের কথা অনুসারে আমার গুরুদেব আর লোকেদের মুক্ত করে দিন, নয়তো আমি আমি তোমাকে কথা দিয়েছিলাম, সে কথা অলঙ্ঘন করব না। বাবা, এটা একটা জাল। বৈদ্য মিশাও, আপনি ওষুধ আপনি আমি তোমাদের সকলের ভেতরে স্বর্ণ শুক্কির গু ঢুকিয়ে দিয়েছি। যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে আমি যেরকম বলবো সেরকম করো, আর যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদের নৃশংস মৃত্যু হবে। আচ্ছা, তুমি কি জানো যে তুমি শুধুমাত্র একজন যার ওপর এই পোকার প্রভাব পড়ে না? তার কারণ
তোমার মধ্যে শক্তি নেই আমাকে কিছু করার। তোমার এটা নিয়ে খুব ভয় করে যদি আমার স্মৃতি চলে যায়। যদি ওই পোকা একবার হামলা করে তাহলে আমার স্মৃতি একেবারেই চলে যাবে। আর তুমি যেটা জানতে চাও সেটা আমি তোমাকে জানাতে পারবো না। সত্যি তুমি দেখছি বেশ বুদ্ধিমান। ঠিক আছে, যখন তুমি জানতেই পেরে গেছো আমি কি চাই, তাহলে মোদ্দা কথায় আসা যাক। বলো আমাকে, সোনা কোথায় আছে? শনির খনির ব্যাপারে বলার আগে আমি নিজেই নিজেকে একেবারে শেষ করে ফেলে দেবো। আমি জানি কি করে মুখ খোলাতে হয়। এই তোমরা দুজন একে বেদির কাছে নিয়ে যাও। ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমার স্মৃতিশক্তি তো শেষ হয়ে গেছে। তোমরা তো জানো না যে বেদিটা কোথায়। চলো আমার সাথে, এসো। খুব খারাপ লাগছে তাই না? তুমি আমার এদিক ওদিক দৌড় করাচ্ছিলে। এখন তুমি আমার বন্দী। আকাশ ড্রাগন সম্প্রদায় বানাতে তুমি যা পরিশ্রম করেছো ওটা আমার হয়ে যাবে। তুমি খুবই শয়তান লোক। বোকা কোথাকার! মনে হচ্ছে তুমি কখনো নিজের দিকে তাকেই দেখোনি। তুমি গুয়ের ব্যবহার ওদের বশে আনার জন্য করছো, কিন্তু তুমি কি সারা জীবনের জন্য ওদের বশ করতে পারবে? আবারও বলছি, ছেড়ে দাও। আর তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেবো। আর আমি তোমাকে এখান থেকে যেতে দেবো, আর না হলে তোমাকে একেবারে টুকরো টুকরো করে কেটে ফেলবো। আমাকে যেতে দাও। ফালতু বকা বন্ধ করো। সোনা কোথায়? যদি তুমি না বলো তাহলে দেখা যাক কে বেশি শক্তিশালী, তোমার শিরদানার হাড় না আমার চূর্ণ। এর মুখটা খোলো। বেশিয়াও, এর খেয়াল রেখো। যখন ওর ঘুম ভাঙবে আমাকে জানাবে। বাকি সবাই আমার সাথে এসো। গুরুদেব, 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 আমি। তুমি, তোমার উপর তো ওই পোকা দিয়ে হামলা হয়েছিল। তুমি আমাকে কি করে চিনতে পারলে? তোমার উপর ওই পোকার কি কোনো রকম প্রভাব পড়েনি তোমার উপর? যে মুহূর্তে আক্রমণ হলো আমি বিষনাশক ওষুধটা নিয়ে নিলাম, তাই প্রভাব পড়েনি। গুরুদেব, আপনার আর বৈদ্যের মাঝে কি কোনো ঘটনা ঘটেছিল? বৈদ্যদেব মিশা, উনি হলেন ওষুধের মহাগুরু। উনি কিছু বছর আগে আকাশ ড্রাগন সম্প্রদায়ের পুরোহিত হয়ে ওঠেন। কিন্তু একটা সময় আসে যখন ওনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন আসে। উনি লুকিয়ে বিষ তৈরি করেন। উনি মার্শাল আর্টিস্ট দুনিয়াতে রাজ করতে চেয়েছিলেন, আর উনি সেই বিষটা সাধারণ মানুষের উপরে ফেলেন। আর আমি যখন খোঁজ পাই তখন উনি পালিয়ে যান। আমি কিছু লোককে পাঠিয়েছিলাম ওনাকে আনার জন্য, কিন্তু জানতাম না যে তোমাদের কালোবাগ সম্প্রদায় ওদের রক্ষা করবে। সেই জন্যই এই সব কিছু ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম যে তুমি ওদের সঙ্গে যুক্ত আছো, সেই জন্যে আমি তোমার উপরে আক্রমণ করেছিলাম। আমি তোমাকে অর্ডার দিয়েছিলাম যে বৈদ্যদেব মিশাওকে ছেড়ে নিয়ে আসতে আর ওদের ছেড়ে দিতে। হ্যাঁ, ওরা তোমাকে ব্যবহার করবে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এমন কিছু একটা উপায় বের করবেন। সেই জন্য উনি আকাশ ড্রাগন সম্প্রদায়কে জানেন, ওরাই ওর সহযোগী। গুরুদেব, আপনার শরীরে যাওয়া বিষটাকে তো আটকাতে পারবো না, কিন্তু তার প্রভাবটাকে আমি শেষ করে দিয়েছি। আর একটু সহ্য করুন, আমি দেখছি যদি আমি বৈদ্য মিশার কাছ থেকে ওই বিষনাশকটা চুরি করতে পারি।
গুরুদেব, আমি ইয়ংশাও। গুরুদেব, আপনি বসুন। আদালত? তোমরা দুজন এক একটা দল নিয়ে যাও আর সোনা খোঁজো। হ্যাঁ, তুমি তুমি কে? ভেতরে কি করে এলে? যদি বাঁচতে চাও ওই ওষুধটা দিয়ে দাও। ওটা, ওই ওষুধ তোমায় কি করে দিতে পারি আমি? আমি তো ওটা এখনো বানাতেই পারিনি। বৈদ্য মিশাও, সবসময় এটা ভেবো না যে তুমি মিথ্যে বলে পার পেয়ে যাবে। তুমি সবাইকে বন্দি বানিয়ে রেখেছো। আমি তোমায় বলছি, হয় ওষুধটা দাও, নয়তো মরে না যাও। না, থামো। তুমি তো কালো বাঘ দলের না? আচ্ছা, নাটক হচ্ছে যে তুমি আমায় চেনো না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, তুমি ঠিক। তুমি হেই জেতিনের শিষ্য তো? ইয়ন শাও। একবার তুমি হেই জেতিনের সাথে আমার সাথে দেখা করতে বসন্ত উপত্যকা এসেছিলে। আরে হ্যাঁ, মনে পড়েছে। ঠিক বললাম না? পাগলের মতো কথা বলো না, তাড়াতাড়ি ওষুধটা দাও, নয়তো মারা পড়বে। ঠিক আছে ঠিক আছে, এটা সরাও দেখি আগে। মনে হচ্ছে তুমি আমাকে বৈদ্যরাজ মিয়ক্সিন ভাবছো। বৈদ্য মিয়ক্সিন? আরে হ্যাঁ, আর কি, জঙ্গলি পাথরের সবচেয়ে বেশি জানকার। আর আসল ব্যাপার হলো ওনার ওষুধের কৌশল এত ভালো যতটা আমার। কিন্তু ও নির্দয়ী আর ক্রূর। তাহলে তুমি কে? বৈদ্যদেব মিশাও। তাহলে ওকে যে এখনই গেল? ও তো মিয়ক্সিন ছিল। তাহলে ও আর তুমি? আরে বাবা, আমরা হলাম যমজ, যমজ ভাই। তোমরা দুজনে যমজ? হ্যাঁ। তাহলে ও তোমায় এখানে বন্ধ করে কেন রেখেছে? দেখো, এটা একটা অনেক বড় গল্প।
আমরা দুজনে ছোটবেলায় ওষুধ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। আমরা ওষুধ তৈরিতে বিখ্যাত হতে চাইছিলাম, কিন্তু তারপর আমাদের বাবা হঠাৎ মারা গেলেন। তারপর আমরা জিয়ানজু চলে গেলাম। ভাই মাঝে মাঝে আমার শত্রু হয়ে যেত। মিয়ক্সিন আরে তুমি, এরা তোমার চিকিৎসা পদ্ধতির ওপর জিজ্ঞেস করছিল, তুমি এদের বলে দিতে পারতে তো। এদের মেরে ফেললো কেন? তুমি তো এদের শরীরটাকেও ছাড়লে না। এ তো নৃশংসতার শেষ পর্যায়ে। যে আমাকে প্রশ্ন করে তাকে মরতে হয়। তুমি মিশা, তুমি কি করছো? তুমি সবসময় আমার বিরুদ্ধে যাও কেন? আমি তোমার বিরুদ্ধে গেলাম? যাকে আমি মারতে চাই তুমি তাকে বাঁচিয়ে নাও, এটা তোমার বিরুদ্ধে কাজ হলো? আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করি। তুমি মিয়ক্সিনের রূপে অনেক খারাপ নাম কামিয়েছো। নিজেকে না বদলালে তুমি লোকেদের শত্রু হয়ে যাবে। তুমি একটু বেশিই বলছো। তুমি নিজে নাম পাওয়ার জন্য আমাকে ব্যবহার করছো। এখন সবাই জানে যে বৈদ্য মিশাও মিয়ক্সিনের থেকেও বেশি প্রসিদ্ধ, কারণ তুমি শয়তানের মতো কাজ করেছো। কথা শোনো, এখান থেকে চলে যাও। তুমি আর আমি একই শহরে থাকতে পারবো না। হয় তোমার মার্শাল কলাকে আগের মতো করতে হবে, না হলে সবকিছু ছেড়ে দাও। আমি কিছু না বাঁচলে তাহলে আমাকে দোষ দিও না। দুই ভাইতে শত্রুতা হয়ে গেছে। ও আমাকে পাহাড়ের ওপর থেকে ধাক্কা মারলো। আমি তবু বেঁচে গেলাম। তবে আমি ভাইয়ের সাথে লড়াই করতে চাইছিলাম না, কিন্তু আমার ভয় ছিল ও যেন জেনে না যায় যে আমি বেঁচে আছি। সেই জন্য আমি পালিয়ে বসন্ত উপত্যকায় চলে গেলাম আর ওখানেই থেকে গেলাম। তাহলে তোমায় খুঁজে পেল কি করে? কয়েক বছর আগে আমি উপত্যকার বাইরে বেরিয়েছিলাম। এখন আপনার অসুখ পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। এই ওষুধগুলো লিখে দিয়েছি, এগুলো দিনে 2 বার করে খাবেন, ঠিক আছে? তোমার গুরুজিকে আমি পারিবারিক চিকিৎসা পদ্ধতি দিয়ে ঠিক করে দিয়েছিলাম, আর উনি সব জায়গায় আমার তারিফ করতে লাগলেন। আর এই জন্যে এই খবর মিয়ক্সিনের কানে পৌঁছলো। তাই জন্যে ও 10 দিন আগে এই উপত্যকায় এলো। এবার বুঝতে পারলাম, আমি এসেছিলাম তোমার জন্য, কিন্তু আমি মিয়ক্সিনকে পেয়ে গেলাম। ও তোমার রূপটা ধারণ করে আমার পিছু করতে থাকলো। পিছু করে কালো বাঘে পৌঁছানোর পরে ও সম্প্রদায়ের গুরুর সঙ্গে দেখা করলো, কিন্তু আগের কথা বললো না। ও
বৈদ্যদেব মিশাও। রুগী কোথায়? পূর্ব দিকে। আমাকে পথ দেখান। ও আমার বেশ ধরে কালোবাগ সম্প্রদায় কেন গেল? আকাশ ড্রাগন সম্প্রদায় ওকে খুঁজতে বেরিয়েছে। আমার মনে হয় ও ওখানে আশ্রয় নিতে গেছিল। যদি তুমি চলে গেছিলে তাহলে ও তোমায় ফেরত আনলো কি করে? আমি যখন বিষনাশক চূর্ণ দিয়ে বিষের প্রভাব নষ্ট করে দিয়েছিলাম তখনই ও বুঝতে পেরে গেছে হয়তো যে আমি অমরত্ব উপত্যকায় আছি আর আমার পিছন পেছন এখানে এসে গেছে আর ও আমাকে বন্দি বানিয়ে ফেলেছে। আমার তো মনে হয়েছিল ও আমার প্রাণটাই নিয়ে নেবে। ও এরকমটা কেন করে? এটা স্বর্ণ শুক্কির গু তাড়ানোর সূত্র। যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমি যেমনটা বলছি তেমন বিষনাশক বানাও। তুমি কি ওই ওষুধটা বানিয়েছো? না। তুমি ওটা বানাতে পারবে? হ্যাঁ অবশ্যই। আমি ওষুধ বানাতে না বলে দিয়েছিলাম কারণ আমি ওর উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। এখন যখন তুমি আমাকে বলছো যে ও বিষের দ্বারা অনেক লোককে নিজের বশে করে নিয়েছে তখন আমি এটা অবশ্যই বানাবো। তাহলে আমায় বলো যে তোমার কতদিন লাগবে? এমনিতে আমার কাছে বিষ কাটানোর ওষুধ নেই। বৈদ্য মিয়ক্সিন অনেকবার ওই বিষ দিয়ে আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু একবারের জন্য সফল হয়নি। আমার তো মনে হয় ওই বিষনাশক চূর্ণটা কাজ করেছে। আমাকে বলো তো, আমি যদি উপত্যকায় পৌঁছই আর তোমার জন্য সে চূর্ণটা আনি? আরে থাক থাক, আমার কাছে চূর্ণ আছে। দেখো, গু পোকা তোমার ওপর প্রভাব ফেলতে পারেনি এই চূর্ণের কারণে। এটা বিষের প্রভাবকে কম করছে, কিন্তু সময়ের সাথে ওই বিষ তোমার শরীরে কাজ করতে শুরু করবে। আমার কথা শোনো, ওই কীটটা খুবই মারাত্মক হয়। এটা পশ্চিম অঞ্চলের খুবই গুপ্ত কীড়া, যেটা অনেক রকমের আওয়াজ বার করে। এই চূর্ণ, দেখো তোমার শরীরে কিছুক্ষণ পরে এই চূর্ণের প্রভাব কমে যাবে, কিন্তু এই কীটটা সারা জীবন থাকবে। তাহলে বিষটা বার করতে পারবে? হ্যাঁ, বার তো করতে পারি, কিন্তু তার জন্য আমার হিমালয়ের হিমকমল চাই। হিমকমল? এটা তো শুধু দক্ষিণ দিকেই পাওয়া যায়। তার কোনো মানে নেই। আমার মনে হয় শাহী মহলে এই ওষুধ থাকা উচিত। তাহলে ওটাকে খোঁজার চেষ্টা করি। বৈদ্য মিশাও, তুমি দয়া করে এখানেই থাকো, আর মনে রেখো কেউ যেন বুঝতে না পারে। আর হ্যাঁ, আকাশ ড্রাগনের গুরুকেও বিষ দেওয়া হয়েছে, তাও সেই পোকার মাধ্যমে। তুমি আমায় বলো ওই বিষের প্রভাব কি করে কাটানো যায়? ওই বিষটা এটা দিয়েই কাটানো যেতে পারে। 1000 বছরের পুরনো হিমকমল প্রত্যেক কীটের চিরশত্রু। কিন্তু কথায় আছে না, বিপত্তি আর সৌভাগ্য একসাথেই আসে। হিমকমল এতটাই শক্তিশালী যে ও কীট গুকে একদম শুইয়ে দেবে এবং মানুষকে জীবন দান করবে। মিয়ক্সিনও আমার থেকে খুব একটা কম জানে না, কিন্তু এখনো পর্যন্ত ও বিষনাশক বানালো না কেন? দেখো, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত ও গু কীটটাকে মারার চেষ্টা করছে, নাহলে কীটগুলোকে বাইরে বার করতে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? আমি এটা ভাবতেও পারি না যে বৈদ্যদেব মক্সেন নিজের রূপ বদলে বৈদ্যদেব মিশাও হয়ে গেছে। মিশো ওষুধ তৈরি করতে রাজি হয়ে গেছে। এই ওষুধ তৈরি হতে কতদিন লাগবে? আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনার মধ্যে যে বিষ আছে আর অন্যদের মধ্যেও যে বিষ আছে, সেটাকে বার করার জন্য ওষুধ দরকার। আমি সেই ওষুধরূপী কমল অট্টালিকা থেকে নিয়ে আসবো আর মিশোকে দেব। 1000 বছরের পুরনো সেই কমল তোমাকে শাহী মহলে যাওয়ার কোনো দরকার নেই। ওটা তুমি আমার গুপ্ত কক্ষে পেয়ে যাবে। আপনার কাছে কি করে? এত কথা বলার সময় নেই। ওটা নিয়ে এসে তুমি মিশাওকে দিয়ে দাও এক্ষুনি। যাও। হ্যাঁ।
ভাবতে পারছি না। উনসাও, তোমরা সবাই পিনজাওকে খোঁজা শুরু করো। হ্যাঁ। এই নাও, দেখে নাও এটা। এটা সত্যি 1000 বছর পুরনো হিমকমল। এটা তুমি কোথায় পেলে? এটা আমি গুপ্ত ঘর থেকে পেয়েছি। তাড়াতাড়ি ওষুধ বানিয়ে দাও। হ্যাঁ, খোঁজো। কি হয়েছে আমাদের সাথে? সেটা তো আমিও বলতে পারবো না। মিওক্সিন তোমাদের উপর কবজা করে রেখেছিল, আর ও মিশু সেজে বসেছিল, কিন্তু আসল মিশু ওষুধ বানিয়ে দিয়েছে। এই নাও, এটা গুরুদেবের জন্য। এটা ওনার শরীরের বিষটাকে বার করে দেবে, আর এইটা আপনার গুরুদেবের প্রাণ বাঁচাবে, আর আমাদের বাকি লোকেদেরও প্রাণ বাঁচাবে। হ্যাঁ, ওনাকে বাঁচানোর পর মহলে দেখা হবে। ঠিক আছে, খেয়াল রেখো। এক্ষুনি ওকে ধরো। বাবা, এখন ঠিক আছেন? মা, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়েছে। আমরা মিওক্সিনকেও মিশাও ভেবে নিয়েছিলাম। ও একটি পোকার সাহায্যে গোটা বিশ্বকে শাসন করতে চেয়েছিল। খুবই জঘন্য ব্যাপার। আমাদের ব্যাপারটা শেষ করতে হবে। চলো মহলে যাই। চলুন। তোমরা উনসাওকে পেলে? তুই আমাকে অপমান করে বাড়ির লোককে সাহায্য করেছিস, আমার বিরুদ্ধে গেছিস তুই। না, পারিবারিক ঐতিহ্য ভুলে গেলে তুমি। তুমি চিকিৎসা ব্যবস্থার গায়ে কালি লাগিয়েছো। তুমি ওষুধ শুধু সাধারণ মানুষের উপর প্রয়োগ করনি, তুমি তাদের বশ করেছো। আকাশ ড্রাগন সম্প্রদায়ের গুরু আমায় এটা করতে বলেছিল। দাঁড়ান, ওকে বলতে দিন।
এরা চাই যে আমরা লড়াই করি, ওকে বিশ্বাস করো না। 5 বছর আগে আমি জানতাম যে মিশাও মরেনি। সেই সময় আমি বসন্ত উপত্যকায় গেছিলাম। বৈদ্যদেব মিশাও, শেষমেশ আপনি বাইরে এলেন তবে। আপনার কি চাই? আমি আকাশ ড্রাগন সম্প্রদায়ের গুরু। আমি এখন আপনাকে এই সম্প্রদায়ে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে কিছু কথা আছে। আসুন সুরাপান করি। মিশাও, সবাই বলে আপনি নাকি চিকিৎসা খুব ভালো মতো করেন, আর নাকি মরা মানুষকেও আপনি জীবিত করে তোলেন। আমি এই বাইরে একটা দুর্লভ বস্তু পেয়েছি। আমি চাই যে ওটা দিয়ে আপনি একটা ওষুধ তৈরি করুন। আপনি কি বলতে পারবেন এটা ঠিক কি? সোনালী সুকিট? আমি যেমনটা ভেবেছিলাম আপনি ঠিক তেমনই। এর ধ্বনি খুবই সংবেদনশীল। এ মনুষ্য শরীরের মধ্যে বেঁচে থাকে আর মানুষকে ধ্বনির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। আমি চাই যে আপনি আমাকে সাহায্য করুন। এটা দিয়ে এমন ওষুধ বানান যাতে করে আমি আমার লোকেদের বশে আনতে পারি। মানুষকে বশ করবেন? আসলে আপনার চাইটা কি? আমি ঠিক কি চাই? আমি আপনার সাহায্য নিয়ে শক্তিশালী হতে চাই। এখন তো আপনার প্রতিভা একেবারে তুঙ্গে। নিজেকে এই ছোট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আজকাল শাহী রাজমহল নাকি হিজড়েরা চালাচ্ছে, এটা শুনতে পেলাম। অনেক মূল্যবৃদ্ধি হয়েছে। আকাশ ড্রাগন সম্প্রদায় এখন সব থেকে বেশি শক্তিশালী সম্প্রদায়। আর আমি অনেক সোনা জমিয়ে রেখেছি নিজের কাছে। আর আমি এমন এক শক্তির অধিকারী হতে চাই যাতে করে আমি সবাইকে বশ করতে পারি একেবারে। তাহলে আমি কি পাবো যদি আমি আপনাকে সাহায্য করি? তোমাকে তো আমি আমার অর্ধেক সোনা দেবই, সেই সাথে তুমি আমার সঙ্গে রাজও করবে। হ্যাঁ, ঠিক আছে। এই নাও। বাঁচাও! ও মরে গেল! বাঁচাও! ও বাঁচাও! বাঁচাও আমাদের! বাঁচাও! ও মরে গেলাম! ওষুধ ঠিক মতো আমাদের উপর কাজ করছে না। আমাদের কিছু একটা করতেই হবে এখন। আর যদি ঠিকঠাক ওষুধ না আসে তাহলে এই পাগলের হাত থেকে আমরা কোনোভাবেই নিস্তার পাবো না। এর হাত থেকে বাঁচার জন্য তুমি এক্ষুনি একটা ওষুধ তৈরি করো। আমি বিষ কাটাতে কখনোই পারদর্শী ছিলাম না। আমার বিষনাশক বানাতে বেশ কিছুদিন লেগে গেছিল। আর গুরুজি ভেবেছিলেন আমি বিশ্বাসঘাতক হয়ে গেছি। আর তারপর আমাকে মারার হুমকি দিয়েছিলেন। তাই আমাকে পালাতে হয়েছিল। কিন্তু আমি জানতাম যে ও আমাকে ছাড়বে না। ও আমার শিকার করল। দাদা, 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 দাদা! ওকে মারলে কেন? মিয়ক্সিন শুধুমাত্র একমাত্র মানুষ নয় যাকে আমি মেরেছি। আমি তোমাদের সবাইকে মেরে দেব। তাহলে গোটাটাই তোমার ষড়যন্ত্র?
গুরুদেব, ইয়ং যাই তো আমাদের সবাইকে বাঁচিয়েছে, ওকে কেন মারতে চাইছেন আপনি? আমাকে প্রশ্ন করছো? লিংচুং, একে এক্ষুনি মেরে ফেলো, আর সেই সাথে এদের দুজনকেও। বাবা, কি তুমি কি আমাকে ধোকা দেবে? না দেব না। তাহলে মারো। গুরুদেব চলুন, চলুন। গুরুদেব শক্ত করে ধরুন। শোনো, আমাকে নিচে নামাও, আমাকে নিচে নামাও। সামনে গুরুদেব। ইয়াং যাও, আমি পারলাম না আমার সম্প্রদায়ের লোকেদের বাঁচাতে। এখন সবাই আমার জন্যই মরছে। গুরুদেব, এতে আপনার কোনো দোষ নেই। আকাশ ড্রাগন খুবই নৃশংস একটা পাপী। ইয়াং যাও, আমি আর বাঁচবো না। আমাকে একটা কথা দাও, আমি মারা যাবার পর আকাশ ড্রাগন থেকে তুমি বেরিয়ে যাবে। আমাকে তুমি কথা দাও। একটা কথা মনে রেখো, যেখানে জীবন বেঁচে আছে সেখানেই গুরুদেব। এখানে গুরুদেব, 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 গুরুদেব। কোথায় গেছে বুঝতে পারছি না। তোমরা ওইদিকে যাও। আগে চলো। আমি তোমাকে মারতে আসিনি। তুমি আমার আর আমার লোকেদের প্রাণ বাঁচিয়েছো। আমি তোমাকে মারবো না, এখন যাও। যদি তুমি আজ আমায় না মারো, আমি কিন্তু তাও গুরুদেবের বদলা নেব। জানি। বাবা, আমি পিউন যাও আর কালো বাঘ সম্প্রদায়কে মেরে ফেলেছি। তুমি যেতে পারো। গুরুদেব, আমি আপনার মৃত্যুর প্রতিশোধ নেবই।
কিছু লোককে নিয়ে এক্ষুনি পাহাড়ের দিকে যাও, কমপক্ষে 100 জনকে নিয়ে যাবে। যথাজ্ঞা, চলো। বাবা, আর লোকেদের কেন প্রয়োজন? আপনি কি আবার পরীক্ষণ শুরু করবেন? তুমি কিন্তু উত্তরটা জানো, শুধু শুধু আমাকে কেন জিজ্ঞেস করছো? বাবা, অনেক হয়েছে, এখন অত্যাচার করা বন্ধ করুন। চুপ করো। এবার কি তুমিও ওর মতো আমার বিরুদ্ধে যাবে? ও তো শুধু পিয়ন যাওয়ার অন্যদের ব্যাপারে কথাই বলেছিল, আর আপনি ওদেরকে কারাগারে ঢুকিয়ে দিলেন। এইসব কিন্তু ভালো হচ্ছে না। ও যে আমার সঙ্গে এরকমটা করেছে তাই একমাত্র কারণ, আমি যে ওকে মারিনি। এবার তুমি যদি ওর হয়ে একবারও মিনতি করো তাহলে ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার রাস্তায় আসার চেষ্টা করো না, না হলে এই সম্পর্কের কথা আমি একেবারেই ভাববো না। বৈদ্যদেব, মিশাওকে এখানে নিয়ে এসো। ওই পোকার হাত থেকে বাঁচার জন্য যে ওষুধ তৈরি করেছে সেটা দাও, তা না হলে সবাইকে শেষ করে দেবো, তাও একেবারে তোমার চোখের সামনে। না 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 না, আমি সূত্র দিয়ে দিচ্ছি। তুমি এখানে কি করছো? চলো এখান থেকে বেরোনো যাক। তুমিও আরে আরে, দাঁড়াও 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 কি দাঁড়াও। করছোটা কি? আমাকে থামালে কেন? আরে, এই গুরুকে বহিষ্কার করা হয়েছে কারণ ইনি তোমার জন্য প্রার্থনা করেছিলেন। ছেড়ে দাও একে। আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। আমাকে বলো, তোমার গুরুদেব কি সত্যি গোটা জিয়াংহু এর উপর কবজা করতে চায়, নাকি কোনো অন্য ফোন দিয়ে এটেছে? জেনুর ওপরে রাজত্ব করার জন্য ও স্বর্ণ পোকার ব্যবহার করতে চেয়েছিল। এমন এক সেনাদল গড়তে চেয়েছিল যেটা শাহী রাজবংশকে শেষ করে দিতে পারত। ওকে গিয়ে মেরে ফেলি। গুরু আর আমি সম্রাটের পছন্দের হিজড়ে ছিলাম। তোমরা কিন্নর ছিলে? হ্যাঁ, আমরা লিউজিনের জন্য কাজ করতাম। পূর্ব কক্ষের 8টা ভাগের নেতা ছিল ও। 20 বছর আগে লিংচি ওকে মেরে ফেলেছিল। ওর মৃত্যুর পর আমরা শাহী মহল থেকে পালিয়েছিলাম আর সাম্প্রদায়িক গুরুর কাছে গিয়ে আমরা আশ্রয় নিই। গুরু নিং? গুরু নিং আকাশ ড্রাগনের পুরনো নেতা ছিল, আর উনি নিংসুং এর বাবাও ছিলেন। গুরু নিং এর ওখানে আশ্রয় নেওয়ার পর আমরা ওনার সোনার ব্যাপারে জানতে পারি, আর বর্তমান সাম্প্রদায়িক গুরু ওনার উপরে কবজা করতে চেয়েছিল, আর উনি নিং গুরুকে মেরে দিয়েছিলেন। যখন উনি বন্ধ কক্ষে অভ্যাস করছিলেন তখন ওনাকে মেরে ফেলা হয় আর নিজেকে গুরু ঘোষণা করে দেন। নতুন করে ড্রাগনের ইতিহাস লেখেন আর আমাদের অস্তিত্ব মুছে ফেলেন। বর্তমান গুরু আমাদের অস্তিত্ব মুছে ফেলার জন্য লিংসুং এর মেয়েকে সবার সামনে নিজের মেয়ে বলে থাকেন। তখনও ছোট ছিল তাই কিছুই বুঝতে পারেনি। সেই সব কি সত্যিই হয়েছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। অসম্ভব। নিংসুং,
এই গুরু প্রতিদিন একটা ঔষধ দিয়ে স্নান করেন যাতে তার কণ্ঠস্বর পুরুষের মতো থাকে। যদি ভরসা না হয় তাহলে ওনার কক্ষে গিয়ে দেখুন। শোনো, তোমাকে বেরোতে হবে, আমি পরে দেখা করছি। ঠিক আছে। আমি তো বলেছিলাম আমাকে যেন কেউ বিরক্ত না করে যখন আমি স্নান করব। আমি তোমার সত্যিটা জেনে গেছি। বাবা তোমার ওপর দয়া করে তোমাকে আশ্রয় দিয়েছেন, আর তুমি ওনাকেই মেরে কবজা করেছো। আর এখন তুমি এটা চাইছো যে স্বর্ণ পোকার ব্যবহার করে পুরো দেশটাকে শেষ করে দিতে চাইছো। আজ আমি এসব শেষ করে দেব। যখন তুমি সবকিছু জানতেই পেরে গেছো তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি আমাদের শেষ করে দিয়েছো আর নিষ্পাপেদের প্রাণ নিয়েছো, কিন্তু আজ আমি তোমার পাপের দণ্ড তোমায় দেব। আমার তো সেরকমটা মনেই হয় না। ওর হাতে চোট লেগেছে। Yeah.